welcome to our Glory Globe TV's breaking news. Yeah, Bangladesh interim government under Chief Advisor Muhammad Yunus has condemned the alleged lynching of a Hindu man in Mymensingh amid the ongoing unrest after youth leader Osman Hadi's death. We express deep condemnation over the incident in Mymensingh in which a Hindu man was beaten to death. There is no place for such violence in the new Bangladesh. No one involved in this brutal crime will be spared, the administration said in a statement. Yunus Press Secretary Safikul Alam posted the statement in Bangla on Facebook as the administration strongly and unequivocally condemned the violence, intimidation, arson, and destruction of life and property. Calling youth leader Hadi a martyr, the government urged the people to reject violence, provocation, hatred, as it also expressed solidarity with the journalists of the prominent dailies of the country. The Daily Star, Pratham Alo, and New Age, who had a narrow escape as the angry mob vandalized and trashed the offices. We stand by you. We are deeply sorry for the terror and violence you have been subjected to. Even in the face of terror, the nation has witnessed your courage and resilience too. An attack on a journalist is an attack on the truth. We assure you of full justice, the government said. Behind this exclusive report. বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হ্যাঁ ভারতের সঙ্গে সবকিছু মিলিয়ে বাংলাদেশের এই জলা বা বাংলাদেশের এই যে অবস্থা হ্যাঁ কিন্তু ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। হ্যাঁ হ্যাঁ ভারতকে এখন এই মুহূর্তে দ্রুত পদক্ষেপ নিতে হবে হ্যাঁ এবং কঠোর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের ব্যাপারে, কারণ যে অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হলে ভারতের জাতীয় নিরাপত্তা সেটা সাইদুল সাহেব, আপনি তো নিশ্চয়ই জানেন যে 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করেছিল পাকিস্তানের কবজা থেকে। সেই বাংলাদেশকে কি ভারত আক্রমণ করতে পারে? যাকে বাঁচিয়েছিল তাকে আক্রমণ করবে কিভাবে? কিন্তু এই মুহূর্তে যা চলছে, দেখেন বাংলাদেশে আক্রমণের ইস্যু না, বাংলাদেশে কেন ভারত আক্রমণ করবে? তাহলে ভারত একটা সুপার পাওয়ার। হ্যাঁ 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 এই সুপার পাওয়ার তারা তো তাদের পাশে আরেকটা নতুন জঙ্গি রাষ্ট্র তৈরি হোক, এটা ভারত কেন প্রত্যাশা করবে? তা আপনি তো এই ব্যাপারে এখন চাপ তৈরি করে আপনি তো এই ব্যাপারে ভারতীয় আধিকারিকদের সাথে এবং বাংলাদেশের তৎকালীন আধিকারিক এবং বর্তমান আধিকারিকদের সম্বন্ধে আপনি ভীষণভাবে ওয়াকিবহাল। আপনার মতো মানুষ খুব কম আছে এই বাংলাদেশে। এইরকম পরিস্থিতিতে কি করণীয় বাংলাদেশের সাধারণ মানুষের? দেখেন, বাংলাদেশের সাধারণ মানুষ একটা জঙ্গি গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে। বাংলাদেশে এখন 18 কোটি জনসংখ্যা সরকারি হিসাব অনুযায়ী। সেই জঙ্গি গোষ্ঠী কোনোভাবেই 2 লক্ষের উপর হবে। তাদের হাতে পুরো বাংলাদেশটা জঙ্গি হয়ে গেছে। এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা বাংলাদেশটাকে দখল করে নিচ্ছে। তো এদের থেকে বাংলাদেশের মানুষ তাদের কারণ এখন সবাই মব সন্ত্রাসের ভয়ে আছে। আপনি গতকাল বাংলাদেশে বড় দুটি গণমাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার এবং বাংলাদেশের যে সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট, 60-এর দশকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সেটাতে হামলা হয়নি, তো সেই ছায়ানট কালকে পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, এখানে আন্তর্জাতিক বিষয়ও এখানে গ্রহণযোগ্য, যে সেখানে ভারতের দুটি দূতাবাসে হামলার ঘটনা ঘটে। তো বাংলাদেশের মানুষ তো এগুলো প্রত্যাশা করে না। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ এবং বাংলাদেশকে উন্নয়নশীল শেখ হাসিনার নেতৃত্বে 16-17 বছর বাংলাদেশটাকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছিল যে তারা বিশ্বের বড় বড় দেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতায় নেমে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে এই জঙ্গিবাদী সরকার কায়েমের পর বাংলাদেশ নিম্নমুখী তাদের অবস্থা। এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। বাংলাদেশের মানুষের একটাই প্রত্যাশা যে বাংলাদেশে এই যে মব সন্ত্রাসী বা বাংলাদেশে যারা সেই ক্ষমতা দখল করে নিয়ে এদেরকে জিম্মি করে রাখছে তাদেরকে কন্ট্রোল করতে হবে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদের উপর চাপ প্রয়োগ করতে হবে। তাহলেই বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। তা আপনার কি মনে হয় আগামীকাল যে সরকারের মাথা যিনি আছেন ওই মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করতে পারেন? আপনার কি মনে হয়? দেখেন, ডক্টর ইউনূস একটা ক্ষমতা লোভী লোক, সে কখনোই পদত্যাগ করবে না। সে পদত্যাগ করার জন্য আসে, তাকে বিতাড়িত করতে হবে দেশ। অন্তত অপমান অপদস্থ না হওয়া পর্যন্ত সে দেশকে দিবে না। হ্যাঁ, এবং সে হচ্ছে কি প্রগতিশীলতার কি বলে মোড়কে সে হচ্ছে একটা জঙ্গি। হ্যাঁ,
তো জঙ্গিরা সাধারণত কোনোভাবেই তারা শেষ নিঃশ্বাস ছাড়া, ত্যাগ করা ছাড়া তারা তাদের ক্ষমতা ছাড়তে চায় না। আমি শেষ প্রশ্ন করবো আপনাকে, আপনার অনেকটা সময় নষ্ট করলাম। আজকে এমন একটা ঘটনা ঘটেছে, একটা হিন্দু মানুষকে, সংখ্যালঘু মানুষ বাংলাদেশে, তাকে জ্বলন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনাদের যে তৎকাল এখনকার যিনি আছেন তাকে তাউসে বসা মোহাম্মদ ইউনুস সাহেব দুঃখ প্রকাশ করেছেন, বলছে এর সরেজমিনে তদন্ত হবে। এই সব ঘটনাগুলো তো আগে ঘটেনি কোনোদিন। দেখেন, বাংলাদেশে 2005 সালের 2024 সালের 5 আগস্ট থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় অনিরাপদ। হ্যাঁ, এখানে প্রায় 2 কোটির মতো সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ রয়েছে। তারা প্রত্যেকটা দিন নির্ঘুম রাত কাটাচ্ছে। তাদের পরিবার, তাদের সম্পদ, তাদের আত্মীয় স্বজন সবকিছু নিয়ে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। এরকম ঘটনা অনেক কিছুই আসছে না, কিন্তু এই ঘটনাটি প্রকাশ্যে এসে গেছে যে একটা ছেলেকে কাল কথিত ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধু সেটা করেই হয়নি, এটা একদম তাকে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে এটা পৃথিবীর ইতিহাসে নির্মম ঘটনা। অসংখ্য ধন্যবাদ সাইদুল সাহেব। সাইদুল সাহেব অসংখ্য ধন্যবাদ। থেকে পরিত্রাণের আর কোনো পথ নেই, ইউনুসকে দেশ ছাড়া করতে হবে। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।